দোয়া কেন কবুল হয় না? আয়াতটি পড়ে আমি বুঝতে পারলাম, মানুষের সকল দোয়া যদি সঙ্গে সঙ্গেই কবুল হতো, তাহলে মানুষ এবং পৃথিবীর অনেক কিছুই ধ্বংস হয়ে যেত। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া কেন কবুল হয় না? অনেকের মনেই এমন প্রশ্ন জাগে। দোয়া কেন কবুল হয় না? কারণ দোয়া করতে মানুষ কখনো কৃপণতা করে না। ভালোর জন্য হোক অথবা মন্দ। দোয়া করতে মানুষ ক্লান্তি বোধ করে না। এমন প্রশ্ন আমার মধ্যেও জাগে। দোয়া কেন কবুল হয় না? এই বিষয়টি কুরআন থেকে জানার চেষ্টা করলাম। তারপর আমার সামনে এমন একটি আয়াত আসলো, যা দেখে আমি অবাক হয়ে গেলাম। আয়াতটি পড়ে আমি বুঝতে পারলাম, মানুষের সকল দোয়া যদি সঙ্গে সঙ্গেই কবুল হতো, তাহলে মানুষ এবং পৃথিবীর অনেক কিছুই ধ্বংস হয়ে যেত। কারণ মানুষ জেনে এবং না জেনে, ভালো এবং মন্দ, নিজের জন্য এবং অন্যদের জন্য দোয়া করে। দোয়া করার পর সে চায় তা যেন সঙ্গে সঙ্গেই কবুল হয়ে যায়। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, আর মানুষ দোয়া করে অকল্যাণের জন্য, যেমন দোয়া করে কল্যাণের জন্য। আর মানুষ তো তাড়াহুড়োকারী। 17 নম্বর সূরা ইসরা, আয়াত 11। মানুষ সবকিছুই কল্যাণ ভেবে দোয়া করে, কারণ মানুষের জ্ঞান সীমিত। সে সম্পূর্ণ বুঝতে পারে না কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, কার কখন কি প্রয়োজন। যখন যার যা প্রয়োজন, সঠিক সময়ে তাকে তাই দেওয়া হয়। কিন্তু মানুষ যখন ধৈর্যহারা হয়ে যায়, তখন তাকে কিছুটা দিয়ে দেওয়া হয়। আর তখন মানুষ নিজেই নিজের জন্য কল্যাণ ডেকে আনে। নবী রাসূলরাও দোয়া করেছেন, কিন্তু তাদের দোয়াও সঙ্গে সঙ্গে কবুল হয়নি। দোয়া করার পর ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। আর ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর কাছ থেকে সাহায্য এসেছে। আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা বিগত হয়েছে, তাদের অবস্থা এখনো তোমাদের উপর আসেনি। অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল, এবং তারা ভীত কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সঙ্গী সাথী ঈমানদারগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। 2 নম্বর সূরা বাকারা, আয়াত 214। দোয়া করুন, দোয়া করতে মানা নেই। দোয়া করার আগে ভাবুন কোন জিনিসের জন্য দোয়া করছেন, এবং অপেক্ষা করুন, সঠিক সময়ে ফয়সালা আসবে। এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।